নমস্কার সবাইকে, বিধির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নিবেদন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প জ্যোৎস্না। তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। 1। সুন্দর জ্যোৎস্না, পৃথিবীটাই অপার্থিব বলিয়া মনে হইতেছে। সমস্ত মনখানি স্বপ্নলোকে মেঘের মতন সঞ্চয়মান, লঘুভাবে সব কিছু স্পর্শ করিয়া চলিয়াছে। কোথাও থামিতেছে না, কোথাও যাইবার তাড়া নাই। সময়ের স্রোত মন্থর গতি, আবিষ্ট ধীর মন্থর গতিতে এ সমস্ত সত্তাও ধীরে ধীরে ভাসিয়া চলিয়াছে। রাত্রি গভীর, স্বপ্নাচ্ছন্ন নয়নে বাতায়ন পথে চাহিয়া আছি। সহসা স্বপ্নজাল ছিন্ন করিয়া স্বপথে কপালটা খুলিয়া গেল। টলিতে টলিতে একটা লোক প্রবেশ করিল, বগলে বোতল। বলিল, এক্সকিউজ মি, আমার নাম ঘৃষ্টচরণ খর্বকার, ভাজি দেখাবো। আমি হাত ঘোরাতে পারি। ইউ সি দিস ইজ এলিফ্যান্ট, নাইসি বন বন বন। দুই হাতে বোতলটা ধরিয়া মাথার উপর ঘুরাইতে লাগিল। দারোয়ান ডাকিতে হইল। অধচন্দ্রকৃত হইয়া কৃষ্ণচরণ কর্মকার চলিয়া গেল। স্বপ্নটি কিন্তু ভাঙিয়া গেল। কিছুতেই আর জোড়া লাগাইতে পারিলাম না। জ্যোৎস্নার লোকে জ্যোৎস্না ছাড়া আর কিছুই ভাবিতে পারিলাম না। মন লঘুতা হারাইয়া গুরুগম্ভীর হইয়া পড়িল। অলক্ষ্যে বিধাতা বোধহয় হাসিলেন। 2। তাহার পরদিন, সেদিনও জ্যোৎস্না, আগের দিনের মতোই মনোরম জ্যোৎস্না। আজ দ্বিতলের ঘরে বসিয়াছিলাম এবং পূর্ববৎ বাতায়ন পথে দৃষ্টি প্রসারিত করিয়া দিয়া স্বপ্নাকুল হইয়া উঠিয়াছিলাম। দূর দিগন্ত রেখায় দিশেহারা মন কাহাকে যেন খুঁজিতেছিল। বাস্তব ও স্বপ্নের সীমারেখা ধীরে ধীরে অবলুপ্ত হইতেছিল। বাবু, নিচে কে যেন ডাকিল। ঘৃষ্টচরণ নয় তো? আজ যদি আসে ভালো করিয়া শিক্ষা দিতে হইবে লোকটাকে। বাবু সাহেব, জড়িত কণ্ঠ। জ্যোৎস্না চুলয়ে গেল এবং আপাতমস্তক জ্বলিতে লাগিল। দারোয়ান। অপর একটি ভৃত্য আসিয়া সংবাদ দিল দারোয়ান বাজারে গিয়াছে। তাহাকে বলিলাম, দেখে হয়তো নিচে গিয়ে ডাকছে। সে চলিয়া গেল এবং ক্ষণক পরে আসিয়া হিন্দিতে যাহা বলিল তাহা এই, একটা লোক বোতল বগলে দাঁড়িয়ে আছে, টলছে। আগে হ্যাঁ, ধাক্কা মেরে ফেলে দেবে এটাকে। যা প্রত্যাশা করিয়াছিলাম একটু পরে তাহাই ঘটিল। গুরুভার পতনের শব্দ ও একটা আর্তনাদ। ঘৃষ্টচরণের শিক্ষা হইল ভাবিয়া শান্তি লাভ করিলাম। স্বপ্ন কিন্তু টুকরাইয়া গেল। আজও বিধাতা হাসিলেন। 3। তৃতীয় রাত্রি। আজও জ্যোৎস্না আকাশ প্লাবনী। অত্যন্ত বিমর্ষভাবে মাঝে মাঝে তাহা লক্ষ্য করিতেছি। হাজত ঘরের জানালাটি অত্যন্ত ছোট, ভালো করিয়া দেখাও যাইতেছে না। স্বপ্ন একটুও আছে, কিন্তু তাহা উকিলের। গুফ পরেশবাবুর। পরেশবাবু স্বাচ্ছন্দ্য আইনজীবী। ভাবিতেছিলাম তিনি আমাকে খালাস করিতে পারিবেন কি। দ্বিতীয় রাত্রে আমার ভোজপুরি ভৃত্য যাহাকে ধাক্কা মারিয়া লিয়া গিয়াছিল সে ঘৃষ্টচরণ নহে, একটা ম্যালেরিয়ার রোগী। তাহার বগলে যে বোতল ছিল তাহা এডওয়ার্ডস টনিকের, বিদেশি লোক। সম্ভবত রাত্রে আমার নিকট আশ্রয় ভিক্ষা করিতে আসিয়াছিল। ভোজপুরি ধাক্কায় ক্ষুরচিত্ত প্রাণ ত্যাগ করিয়াছে। এখন পরেশবাবুই একমাত্র ভরসা। শরীর মন কিছুই ভালো নাই। মনে হইতেছে জ্বর হইয়াছে। বিধাতার মুখে মৃদু হাসি। 4। খালাস পাইয়াছি। অনুসন্ধানে প্রমাণিত হইয়াছে যে এডওয়ার্ডস টনিকের বোতলে এডওয়ার্ডস টনিক ছিল না, মদই ছিল। পরেশবাবু প্রমাণ করিতেছে যে লোকটা মদ খাইয়া পড়িয়া গিয়াছিল এবং তাহাতেই তার মৃত্যু হইয়াছে। মদ জিনিসটাকে চিরকাল ঘৃণা করি। লোকটার মৃত্যুতে একটু দুঃখ হইতেছে না। শরীরটা একটু জ্বর বড় খারাপ হইয়া গিয়াছে। সম্ভবত হাজত বাস করিয়া। হাকিম করার লোক কিছুতেই জামিন দিলেন না। যে ডাক্তারটি চিকিৎসাধীন আছি তিনি আসিয়া প্রবেশ করিলেন। আজও আকাশে জ্যোৎস্না উঠিয়াছে। স্বচ্ছ্বাসে বলিলাম, দেখুন ডাক্তারবাবু, কেমন সুন্দর জ্যোৎস্না আজ। বিস্মিত ডাক্তার বলিলেন, কই, তেমন জ্যোৎস্না তো কখনো ওঠেনি।
বলিলাম, সত্যি, কিন্তু আমার নাচতে ইচ্ছে করছে। ডাক্তার বলিলেন, কদাক ওষুধ খেয়েছেন আপনি? সবটাই খেয়ে ফেলেছি। সবটা? সবটা কেমন করে খেলেন? একটু বেশি ডোজ ব্র্যান্ডি ছিল নাকি? আমি কোনো উত্তর দিলাম না। আমি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়াছিলাম চতুর্দিকে। জ্যোৎস্না থই থই করছে। বিধাতা অট্টহাস্যে হাসিতেছেন। 5-10 বছর পরে সর্বশান্ত হইয়াছি। বরাতের দোষ এবং পেটের জল হইয়াছে। অনুভূতিও আশ্চর্য রকম তিক্ততা লাভ করিয়াছে। এখন দিবালোকেও জ্যোৎস্না দেখি। বিধাতা গম্ভীর। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।